বাবারে ঘুম রে। হ্যাঁ গো কিসে ঘুমাচ্ছি? নিশ্চয় ঘুমা। বাপে দিয়েছে পালং। একটা তো বাটিও আনিস না, জল খাতে গিলাসও আনিস না, আর পালঙ্গে ঘুমাচ্ছে। চল ওইদিকে নিচে ঘুমাবি, ঘুমটে ঘুমা, একদম আমার কথা খবর লিস না। একটা চাটাই শুদ্ধ আনে না। মায়ে পাঠান দিয়েছে বিটিকে। যা নিচে ঘুমাবি, যা উঠ, আমার বিছনায় শুতে পাবি না, যা ওইদিকে যা। এবার ও কোথায় শুয়াবে কোথায় রাখবে আমি জানি না। ভুঁয়ে শু, কাঁথা কাপড় আমার লিন না। দেখলে হইতো না, আমাদের বাবুও বড় হয়ে গেল। ভালো দেখে দেখবি একটা বিড়ি ছিল, যদি হয়তো আষাঢ় মাসে দিয়ে দিব, আমি রাখবো না। হ্যাঁ দিব, আমি ওটাই তো ইয়ে সংকল্প করতেছিলি, বলে দেখবি না গো বলে, যদি আছে তো আষাঢ় মাস দিকে দিয়ে দিব। ভালো যদি পাই তো কোনো ঠিক আছে, বলবো তাহলে কথাবার্তা। ঠিক আছে আমি বলবো। হ্যাঁ, আর আমাকে ফোন করে জানাবে। বাবুকে তো ঘরে রইতে বলবো। কেমন গাঁ ওঠে দেখতে ভালো বড় না, ভালো হলে করবো, নাহলে করবো না কিন্তু। মনে হয় বিয়া হচ্ছিল, প্যান্ডেল প্যান্ডেল দেখাচ্ছি। বাবা তোমরা এখানে এসে দাঁড়ায় আছো, এসে এসে বসে। ভুলিয়ে গেলে হবে, প্যান্ডেলটা নয় দেখছো, এখানে বসো বসো। বিড়ি ছিল তো নিয়ে আসছি। চাটা খাওয়া হয়ে গেল। রোদ হয়ে গেছে অনেক, দুপুর আরো যেতে হবে। ওই ছোট নুনিকে নিয়ে আসলাম। এটা বস। কি নাম তোমার? বর্ষা। তোমার মামা ঘর কোথায়? মামা ঘর বাঁকুড়ায়। কো ভাই বোন? দু ভাই বোন আমরা। আমি বড়, ভাই ছোট। ভাই ছোট। তুই যাবো? আমার বাবার নাম প্রশান্ত বাবু। কতদূর লেখাপড়া করেছে? কতদূর লেখাপড়া করেছে? এইচএস পাস। তো বুঝি হাতের কাজ জানো না? হ্যাঁ জানি। কি কি পারো? রান্না বাড়া পারি, সেলাই করতে পারি। গুটিয়া করতে পারো? গুটিয়া করতে পারি, সব পারো বাবা। এটা ভিড়ে দিতে পারো নাই? গুটিয়া করতে পারলে ভালো, তাহলে জানবো যে হাতের কাজ জানো। দেখো বউ পছন্দ হচ্ছে না, দিকে আমার শিখাইলা ভালো করে, আর দেখতে তো ঠিকই লাগছে। ঠিক আছে তাহলে যা বলবি। তোমার তো পছন্দ হইলো না নাই? আমাদের তো ঠিকই পছন্দ হয়েছে, এবার দানা পানা কি করে কত পয়সা পাতে দিতে পারবে। গদুয়ার তো সেরকম দেখতে পালে না। একটু কম করে দিবে, গরিব ঘর বটে। 1 লাখ করে হাজার নিবে। বলবে তুমি শোনাই দেবে যে হ্যাঁ ওরা আমি তো বলে দিব। বলতেছিল। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ঘর যাবো, ওরা বলে চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক। পরে ফোনে ফোনে তখন গল্প বলে দিই। ঠিক আছে বলবে। হ্যাঁ আসি তাহলে আমরা। হ্যাঁ আসো, চলো। তখন ফোন করে জানাই দেবো বিকাল দিকে। হ্যাঁ রে, ওরা যে ফোন করেছিল। কে বলছিল? ওরা বলছে টাকা পয়সা দিতে পারবো না, তো না টাকা দিলে হবে বল না। ছাড় না, বিটি ছেলেরা আমার পছন্দ আছে, করে নেবো কম জম করে।
হ্যাঁ, কম জম করে করে নিবি আর কোথায় পাবি তুই অত পয়সা? পাড়ার লোককে খাওয়াতে আর করতে কত খরচা হয় বিয়া করলে, তুই কোনো জানিস ওগুলো? দেখ বিটি ছেলেটা আমার পছন্দ আছে, তো বাদ দে না, কম ঝম করে কোনো রকম করে এলে বুঝলি। ঠিক আছে যা তাহলে, তোর ইচ্ছা হয়েছে তুই কর, আমার মন নাই বাবা, আমার পছন্দও নাই তো। আর কি বলে যে টাকা পয়সাও বলছে দিব না, আর ওইটাকেই তুই বলছি করবো, তাহলে যা করবি সে। আমাকে আর কিছু বলিস না, তোর পছন্দ হয়েছে তুই করবি যা। কি দেখে যে বউ করলে বাবা, আমার অল্প পছন্দ না, আর কাজেরও কোনো ছিঁড়ি নেই, ওই তো ওইদিকে জিটা গুলো ওইদিকে যাচ্ছে, ওইদিকের গুলো ওইদিকে যাচ্ছে, দূরপালা। আমি থাকবো না ঘরটালে, ওরাই থাকুক। এমন বউ নিয়ে আইলে আমার সঙ্গে জীবনে পটিবে নেই, আর আমার কাছে তো ভালোবাসা পাবে কেই নেই। না কোন টাকা পালি, না কোনো জিনিস পালি, কিছু নাই। লোকের বউ বেটি ঘর ভরাইন দিচ্ছে, পালং, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, আর আমার একটা গিলাসও নাই, বাটিও নাই, আর বউ নিয়ে চলে এসেছে। আমার সঙ্গে পটবে নাই, আমি এই বউকে রাখবো না, দেখ না কোন রকমে খেয়ে দিব। বাবা রে ঘুম রে, হ্যাঁ গো এই, কিসে ঘুমাচ্ছি? নিচে ঘুমা, বাপে দিয়েছে পালং। একটা তো বাটিও আনিস না জল খাতে, গিলাসও আনিস না, আর পালঙ্গে ঘুমাচ্ছে। চল ওইদিকে নিচে ঘুমাবি, ঘুমটে ঘুমা, একদম আমার কথা খবর লিস না। একটা চাটাই শুদ্ধ আনে না, মায়ে পাঠান দিয়েছে বিটিকে। যা নিচে ঘুমাবি, যা উঠ, আমার বিছনায় শুতে পাবি না, যা ওইদিকে যা। এবার ও কোথায় শুয়াবে কোথায় রাখবে আমি জানি না, ভুঁয়ে শু, কাঁথা কাপড় আমার লিন না, চাদর মাদর কুচু লিন না। বিছনাটাকে ঘাটিয়ে আর রাখিয়ে দিয়েছে। বাবা বিছনা পাইছে, বাপের কালে দেখেছিলে বিছনা কোনোদিন? ভুঁয়ে শুবি না কোথায় শুবি আমি জানি না। হ্যাঁ গো কি করছো? গ্যাসটা তো বাড়াই দিয়েছি যে, চল গ্যাসে রাঁধতে হবে না, তোরা কাঠে না গুটিয়ে রাঁধবি, ওদিকে রাঁধবি যা। আমি এটা সময় চাতা করে খাই, তোকে কুচ্ছু দেব না। আমার পছন্দ মতন আমার বেটাই বউ করে না, যা গজ যা, বাইরে রাঁধে খাবি যা, এখানে রাঁধতে পাবি না, আমি চা বানাবো যা। এগো তুমি আলে আজকে জানো দুপুর বেলা আমি শুয়েছিলি, পালংটাতে মার আর আমাকে উঠাই দিল জানো, আর কোনো কিছু করতেও দিচ্ছে না, গ্যাসটা রাঁধতেও দিচ্ছে না, বলছে কাঠে কুটে আমাকে যা, বলছে কাঠ পুড়াইলে কি করবো আমি বলো? তুমি আমাকে কেন বিয়া করলে যদি জানতে যে মায়ের পছন্দ নাই? এরকম করে আমি শান্তি পাচ্ছি না, আমার ভালো লাগছে না জানো না, সবসময় খারাপ লাগছে। লে অত চিন্তা করিস না, এখন মায়ের মাথাটা খারাপ হয়ে আছে, আসলে সে পন্তন পাইলো নাই না, তো সেই জন্য মারা গিয়ে বুঝলি। ও দুদিনের রাগ বটে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই সে কথাই আছে না, দুদিনের লহর চহর, তো সেরকম এখন দুদিন রাগ করে থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সবই। এত ওইগুলা নিয়ে মন খারাপ করিন না, নিজের কাজ কর আর চুপচাপ থাক। একটু মা বলবে যখন কোনো শুনবি, একটা কানে আর একটা কানে বাইর করে দিবি। না আমি তো কোনো কিছু বলি নাই, দেখো আমার মা বাবা সত্যি দিতে পারে না, অনেক গরিব ঘর, সেই কারণেই তো আমি কোনো কিছু বলি নাই, আমাকে সহ্য করতে হবে, আমার মা বাবা দিতে পারে নাই। হ্যাঁ, তো ওই জন্যই তো বলছি এখন সহ্য করে যা, দুদিন পরে ঠিকই ও রাগটা ভাঙে যাবে। এখন গরম গরম একটু রাগ করছে। আমার পছন্দ তুই হয়েছি বলে না বিয়া করলি, না বিনা পছন্দ বিয়া করিস? মায়ের তো পছন্দ ছিল নাই না। ও মায়েরও পছন্দ হয়ে যাবে। কই গো বেটার বউ কি জিনিস আনলে? ও আমার বেটার বউ যা জিনিস এনেছে না, কি কি দিল? ঘরটা ভরাই দিয়েছে, যা দেখে আসবি। দেয় তো জিনিস এনেছে, একটা বাটি সুদ্ধা দেয় না। আলমারি পালং? হ্যাঁ ওগুলা দিবে, একটা বাটি দে না, আলমারি পালঙ্গের গল্প করছে। একদম গরিব ঘর বটে। কি বটে, আমার বেটা ভালো হলো, ও ভালো হলে তাহলে তো হইতো। বেটাকে কিনা করে ওই কিনবে, আমি দিনে আমার বিছনাও শুতে দিনে, ভুইয়া ঘুমা যা বলো। আমি তো দিব না আর কিছু না, আমি রাঁধতেও দিনে, কাঠ পুড়ায় আনুক আর রান্ধুক না, বেটা এনে দো কাঠ, কয়লা গ্যাস কিনে দো, আমি দিব না, আমি কিছু দিব না। কাটো রাঁধবে নাই এমন বউ। আমি কোনো দিনে
এ তো আমার অবশেষ হয়ে গেল। আমার একটা ছিল, কত জিনিসপাতি আমি, টাকাও নাই। টাকা পয়সা কিচ্ছু নাই, জিনিসপাতি কিচ্ছু নাই। এই লালা জলদি করো, তোমার তো তখন হয়ে নেই। হয়ে গেছে গো, যাচ্ছি। আসো আসো, জলদি আসো আসো। হ্যাঁ, কত দূর রাস্তা যেতে হবে, তোমার সে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। এই তো হয়ে গেছে। মা গো, আমরা আসছি। যা যা, আমার প্রণাম করতে হবে না, মা বলতো যেটা ভালো হবে সেটাই করো। যাবে না আসবে চলো। না থাকবে, আমাদেরও তো বুঝতে হবে। গাড়ি কি যাচ্ছে হবে না, তোমার বাবা কিনে দিয়েছে, চলো নামো, বাসে চলে যাও না টেম্পো চলে যাও, যেদিন তোমার বাবা দেবে সেদিন গাড়ি চাপবে, ওটা আমার গাড়ি, ওটা আমি কিনেছি। চলো তো হেঁটে হেঁটে চলো, চলো। দেখলে প্রণাম করতে দিল নাই। হ্যাঁ, কি বলবো হ্যাঁ, বলো? তো ঠিক আছে, তুমি সে ওটা নিয়ে পড়ে আছি, বলছি যে এখন রাগ করে আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, আমার মাকে বলবো চলো, যে মা তুই কষ্ট কাজটি করে হলো অন্তত তুই ইয়াটা দে, পালং আলমারি অন্তত দে, ওরকম করিস না। নাহলে আমি কিন্তু শ্বশুর ঘর যাবো না। আমি মাকে যাই বলছি, চলো না দেখি। সেইগুলা সব ঠিকই আছে, তো আর কি বলবো। তুমি তো ঘরে থাকো না, কাজে যাও, আমার তো খারাপ লাগে না। সেটা তো বুঝতে পারছি। তো এবার দেখো, মা আছে গার্জিয়ান বটে, ঘরের বড় বড়, ও তো বলবে কে। হ্যাঁ, আর মায়েরও একটু আশা ছিল যে কিছু পাবো, বুঝলো না, বিহা হলে যেরকম সবাই পায়। চলো, আয় আয়, এই তো মা এখানে আছে। কতক্ষণে বেরিয়েছিলে? হ্যাঁ, অনেকক্ষণ বেড়েছি। ভালো আছো মা? হ্যাঁ ভালোই আছে। ও, বেরিয়া ঘর থেকে। হ্যাঁ। তো শাশুড়ি আর ভালো না? হ্যাঁ, ভালোই আছে, কি বলবো আর। ভালোবাসে? না তো ভালোবাসে, ভালো করে কথাও বলে না আমার সাথে। এই তো আসবার সময় প্রণাম করলি, পাগল ওইদিকে ঘুরাই দিলে। কেন ঝগড়া লাগে না? তোরা আমাকে দিতে পারি না কোনো কিছু, পালং দিই না, আলমারি দিই না, ওই জন্য আমার কত কথা শোনাতে হয়। বিনা পণে লিয়ে আসেছে ওর বেটা, আরো কি দেবো? পালং আলমারি কিছুই দিস নাই, বাটি ঘটি তো সবসময় ওগুলা কথা ওগুলা শোনাতে কোনো থাকে। বলা বটে? ওগুলা আমরা সাজবার জিনিস বটে, তো যদি বলে তো পরে দিব, পয়সা পাতি হয়তো। তো আমি তো ওইটাই বলছিলি, পয়সা পাতি হলে পরে দিবে। কারণ মা বাবা না কিছুই দেই নাই, অন্য কি মত ছিল না বিয়াটাই। মত ছিল না তো কিসকে করলো? আমরা কোনো লেগে দিয়েছিলি না বিবাদ ঘরে? না, ওর বেটার পছন্দ ছিল, ওর বেটা করেছে, ওর মত ছিল না, অমনি বলে। তো ওর বেটা খাটাবে না ও খাটাবে? সব সময়তে পেছনটা লাগিয়ে থাকে, কোনো কথা বলে নাই, কথা শোনায়, বাপের ঘর কিছু দিতে পারে নাই, এমন তো একটা বউ হয়েছে। জামাইটা কোনো বলে না? ও আমিও যদি বলি তখন ও বলবে বলবে কখন পাই নাই, ওই জন্যে কেন তোরা কষ্ট বলবো? মষ্ট করে দিবি, বুঝলি না? হ্যাঁ নাহলে আমি কিন্তু যাবো না, এরকম করলে আমার ভালো লাগে না। হ্যাঁ, তো জামাইটাকে বলে বুঝাই দেবো যে আমাদের পয়সা জামাইটা পাতি। তো ভালো বটে, জামাইটা কোনো খুঁজে নাই, ওর মাটা। তুই আমরা যাবি আমাদের ঘর একদিন, আর তারপর আমরা বলে আসবি যে আমি এখন দিতে পারলি নাই, ওরা আমি তো ধার দেনা ঋণ করে হলেও আমাকে পালং আলমারি দিবি। ঠিক আছে বলবো। বাবা কোন দিকে গেল? ও কোথা গেল, দোকান দিকে না কোন দিকে গেল। বাবাকে বলে দিবি। দিব বলে। যে এমনি এমনি বলছিল হ্যাঁ। বুড়ি শাশুড়ি, হ্যাঁ তুই তারপর কথা বলবি ওর সাথে, তুই যা হোক করে দিবি মা, আমি বলে দিছি তো। বললি তো দিব, এখন তবে পারবো না, এখন পয়সা পাতি আমাদের দাদুরা হয়ে গেছে, এগুলো শোধ হোক, পয়সা হলে তখন দিব। আমি তো সেটা বুঝছি, কিন্তু আমার শাশুড়ি কোনো বুঝছে? ওই তো কিছু দিনে সব সময় মেন হবে কিছু। ও বলবে পালে ভালো, আমার যত আনে তত ভালো। না, অন্য কি একটাই বেটা। তো একটা বেটা, তো ওটা তো বুঝছি, একটা দেখিয়ে তো দিলি। তো আমাদের ঘর দুয়ারটা দেখলো না, এই তো সেদিন একটা বিয়া ঘর পেরালে, আমরা তো বলতেছিলি না আনি দিব, তো ওরাই জোর করছে। তাহলে কি আমাকে তো এরকম বলে না, বলছে যে কোনো কিছু আনি নাই, তুই ধার দেনা ঋণ করে হলেও দিবি। হ্যাঁ দিব, পরে দিব, এখন নাই পারবো, বলে দিবি হ্যাঁ, যে দিবে, পরে দিবে। ঠিক আছে, আমি ঘর দিকে যাচ্ছি তাহলে। হ্যাঁ, কাপড়টা ছাড়িয়ে